বুধবার ভোর 4:30 নাগাদ আলিপুরদুয়ার শহরে গান্ধী মূর্তির সামনে পথে বসে আরজিকর ঘটনার প্রতিবাদ করলেন পৌরসভা এলাকার নাগরিকরা। জানা গেছে, গত 9 আগস্ট কলকাতা আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে। এরপর থেকেই দেশ বিদেশ জুড়ে আন্দোলনে মুখর হন বিভিন্ন স্তরের নাগরিক। ঘটনার 7 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও অনেক অপরাধী অধরা। সেই ঘটনায় বিচারের দাবিতে রাত দখলের পর এদিন ভোর দখলের ডাক দেয় নাগরিক সমাজ। এর আগে হাজারো বিক্ষোভকারীদের প্রতিবাদে নামতে দেখলেও এদিনের এই আন্দোলনে তেমন সংখ্যক বিক্ষোভকারীদের দেখা গেল না। এদিন ভোর থেকে আলিপুরদুয়ার শহরে গান্ধী মূর্তি এলাকায় স্লোগান, গান, বক্তৃতার মাধ্যমে আরজিকর ঘটনার দোষীদের গ্রেফতারি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সপ্তাহ পেরিয়ে গেল, আচ্ছা দেখুন, এমন একটা ঘটনা যেটা সারা বিশ্বকে আলোড়িত করলো। একজন মেয়ে ডাক্তার, যাকে আমরা সমাজসেবী বা সমাজ বন্ধু বলি ডাক্তারদেরকেও, সে তার কর্মক্ষেত্রে 36 ঘন্টা ডিউটি করার পরে নৃশংসভাবে কর্মক্ষেত্রটাকে আমরা নিরাপদ জায়গা বলে মনে করি, সেরকম একটা নিরাপদ জায়গায় দাঁড়িয়ে সেই মেয়েটাকে মানে ভয়ঙ্কর ভাবে তাকে ধর্ষিতা হতে হয়েছে, এবং ধর্ষিতা শুধু নয়, তাকে খুন হতে হয়েছে, তাকে মরতে হয়েছে। তার পরবর্তীকালে সেই মৃতদেহটাকে চাপা দেওয়ার জন্য, তার যে মৃত্যুটাকে আত্মহত্যা হোক বা অন্যান্য রকম ভাবে চাপা দেওয়ার জন্য প্রশাসনের যে নির্লজ্জ প্রয়াস, এটা তো ওপেন। এবং এই যে বিষয়টা, এটা তো সারা ভারতবর্ষে নয়, সারা বিশ্বের মানুষকে নাড়া দিয়ে গেল। তার উপরেও যদি সাধারণ জনসাধারণ নাগরিক হিসাবে সাধারণ মানুষ যদি এখনো কণ্ঠস্বর যদি মানে তার এটাকে বন্ধ হতে যাওয়া তো যায় না, আমরা এটাকে চাপিয়ে রাখছি সেটা না, এটা স্বতঃস্ফূর্ত ভাবে লোকজন এসে বলছে যেটা দরকার, এই প্রতিবাদটা দরকার। খোদ প্রশাসন, আমরা যে জাস্টিস চাচ্ছি কার কাছে, আমরা কার কাছে জাস্টিস চাইবো? স্থানীয় প্রশাসনদের কাছে লোকে জাস্টিস চায়, তার থেকে হায়ার অথরিটির কাছে জাস্টিস চায়, আমরা রাষ্ট্রের কাছে জাস্টিস চাচ্ছি। আইনের দ্বারস্থ হচ্ছে, বিচারের দ্বারস্থ হচ্ছে, প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছে। সেই প্রশাসন আমাদেরই ট্যাক্সের টাকায় 34 জন উকিলকে সুপ্রিম কোর্টে নিয়োগ করে রেখে দিয়েছে। এরপরেও কি সাধারণ মানুষ যেটা এসছে তাদের কাউকে তো বলতে হচ্ছে না যে আপনারা আসুন, নিজেরা ভেতরে ভেতরে ফুসছে, এবং তারা যেভাবে হোক যেরকম ভাবে হোক তারা চেষ্টা করছে যে লড়াইটা চালু রাখতে হবে, লাগাতার এটাকে জারি রাখতে হবে। এইটাই হলো বিষয়, এই দ্রোহটা চলবে। সেটা হচ্ছে যে গত 14 তারিখে আপনাদের গাছে প্রায় লক্ষ লক্ষ মানুষ আপনারা পথে নেমেছিলেন। আজকের এই পূর্ণ তিথিতে আপনাদের এই আন্দোলনে গুটি কয়েক আপনাদের সদস্য আপনারা এই আজকে রাস্তায় বসে না, গুটি কয়েক বলবো না, অনেকে বলছে যেহেতু এটা রাত্রেবেলার একটা ব্যাপার ছিল, ভোরবেলা দেখুন এখনো আলো ফোটেনি। এইটাতে আমার মনে হচ্ছে ভেতরে এই দ্রোহটা জ্বলছে, সকলের ভেতরে এই আগুনটা জ্বালানো। হয়তো অন্ধকারের জন্য আসতে পারছে না, অথবা যে যেভাবেই থাকুক না কেন, ভেতরের যে জ্বালাটা এটা ঘরে বসেও সে ফিল করবে। রাস্তায় এসে আমরা কয়েকজন বসছি, এখানে কোনো আলাদা করে আমাদের সদস্যের ব্যাপার না, এখানে অনেকজনকে আমরা চিনিও না। তারা ভেতরে ফেসবুকে পোস্টিং দেখে আসছে, কাউকে জানানো হয়নি সেভাবে যে খুব অর্গানাইজড হয়েছে যেটা বিষয় সেটা না। এখানে যারা এসছে তারা ওই ফেসবুকের পোস্টিং দেখে আমাদের মনে হয়েছে যে এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার মধ্যে রাত্রেবেলায় চড়ার অধিকার নেই মেয়েদের, কাউকে সঙ্গে নিয়ে বেরোতে হচ্ছে। আজকে দাঁড়িয়ে এই রাস্তার মধ্যে দাঁড়িয়েও লোকজন, যারা 2-1 জন আমাকে ফোন করেছিল, তাদের বক্তব্য ছিল এত সকালবেলা কাউকে ছাড়া কিভাবে যাব। এই মানসিকতাটা আমাদের ভেতরে আসবে কেন? কেন নিরাপত্তা নেই আমাদের? কেন সুরক্ষা থাকবে না আমাদের মেয়েদের? কেন আমরা রাস্তায় সঠিকভাবে চলতে পারবো না? কেন আরজিকরের ঘটনার, অত বড় ঘটনার পরেও, এত গ্রহের পরেও, এত আন্দোলনের পরেও, এত মানুষ রাস্তায় নামার পরেও আরো 22 জন মহিলার ধর্ষণ হয়েছে, এবং প্রত্যেকটার ক্ষেত্রেও কোনো রকমের দোষীদের ধরা হয় না। আরজিকর ধরা পড়েছে বলুন, আজকে 50 দিন পার হয়ে গেল, একজনও দোষীদের একজনকে ধরা হয়েছে। প্রথমে তাকে দুর্নীতির দায়ে ধরা হলো, তারপরে বলা হলো সিবিআই ধরলো,
তথ্য প্রমাণ লোপাট করার জন্য। এই জায়গাটাই তো প্রতিবাদ করবে, মানুষই নেবে। প্রশাসন যখন সাহায্য করছে না তখন মানুষই সেই ব্যাটনটা হাতে তুলে নিচ্ছে। প্রতিবাদের কণ্ঠস্বরটা ওইভাবেই যাচ্ছে, যাবে ওইভাবেই, আরো বাড়বে। কালকে কলকাতার বুকে দেখেছেন, আজকে বহু জায়গায় রাত্রেবেলা রাস্তা দখল, ভোরবেলাতেও রাস্তা দখল হচ্ছে। এই রাত, এই ভোরটা যতখানি ছেলেদের পুরুষদের ঠিক ততখানি মেয়েদের, এই বার্তাটাই এখান থেকে দেওয়া হবে, এই বার্তাটাই দেওয়া হচ্ছে। আসুক, 5 জন হলেও লড়াই থাকবে, একজনও কণ্ঠস্বর তুলবে, 50 জন হলেও তুলবে, 500 হলেও তুলবে, 5000 50,000 হলেও হবে।